আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে মঙ্গলবার, সকাল এখন 8:30 বাজে। সকালটা শুরুই হয় আমার গরম পানি দিয়ে। গরম পানিটা নিয়ে বসছি আর ভাবতেছি যে গতকালকে রুমা ভাবি আমার ছেলের জন্য একটা গ্লাস পাঠাইছে, কাঁসার গ্লাস। তো গ্লাসটা আমি খুলি, আমি নিজেও দেখি আপনাদেরকেও দেখাই। এর আগেও ভাবি দিছে, কাঁসার প্লেটও দিছে ভাবি। ভাবিকে আমি বলছিলাম অবশ্য যে ভাবি আমার একটা গ্লাস দরকার, তো উনি নিয়ে আসছে। আমি অবশ্য কাঁসাটা চিনি না, তো পরে ভাবিকে দিয়েই আনাইছি। অবশ্য আমি টাকা দেই নাই, সে নিজেই এনে দিছে। আর টাকা আমি দিবও না, কারণ দিলেও সে নিবে না, উল্টা আরো রাগ করবে। তো এই তো গরম পানি খেয়ে, তারপরে খেতে খেতেই আপনাদের ভাইয়া অবশ্য ফোন দিছে। তার সাথে কথা বলতে বলতে নাস্তা করলাম। নাস্তা করে বেলা বাজে হচ্ছে 10:30। এর মধ্যে কয়টা কাপড় ছিল সেগুলাও ধুয়ে ফেললাম। মটরশুঁটিগুলো হালকা ভাপ দিয়ে রাখলাম। আর আজকে আসবে বাসায় মেহমান। তো এখানে গরুর মাংস ভিজায় দিছি, মুরগির মাংস ভিজায় দিছি, একটু মাছ লবণ মাখায় রাখলাম। পেঁয়াজগুলাও কেটে নিছি এই সুযোগে। একটু মোটা করে কাটছি, কিছু আবার বেরেস্তার জন্য করছি। আর এইদিকে কাবাবের জন্য একটু ডাল আর চিকেন একবারে করে নিছি, সিদ্ধ করে নিছি। মসলাগুলা সবই বেটে দিছি, শুধু এলাচ, শুধু দারচিনি আর হচ্ছে তেজপাতাটা এমনি দিছি। আর বাকি সব মসলাগুলো আমি বেটে দিয়ে দিছি। বাসায় আর কিছু থাকুক আর না থাকুক, কাবাবটা আমার বাসায় সারা বছরই পাওয়া যায়। কারণ আমার ছেলের অনেক পছন্দ, আবার দেখা যাচ্ছে যে শুধু ছেলের না, আমার নিজেরও ভালো লাগে। বিকেলের দিকে ২ পিস ভাজলে খাওয়া হয়ে যায়। আবার ছেলেকে টিফিনেও দিয়ে দিতে পারে। আবার কেউ আসলে দেখা যাচ্ছে যে একটু পোলাও, গরুর মাংস রান্না করলে ২ পিস কাবাব ভেজে দিলেও হয়ে যায়। কিছু, কিছু জিনিস আসলে এভাবে আমি একটু ফ্রোজেন করেই রাখি। আগে থেকে আসলে গুছানো থাকলে সবকিছু, মানে মেহমান আসলে এত বেশি ঝামেলা হয় না। সবগুলা পাটায় বেটে নিবো, আর ওদিকে তো সবকিছু আমি রেডি করেই রাখছি। ধরেন পেঁয়াজ বেরেস্তা করার জন্য যে পেঁয়াজ কেটে রাখছিলাম সেগুলাও করে নিছি, বেরেস্তা করে নিছি। তারপরে একটু আপনার ধইনা পাতা, কাঁচামরিচ, একটু লেবু, ডিম, ব্রেডক্রাম্ব, তারপরে হচ্ছে আপনার পুদিনা পাতা, এগুলো দিয়েই তো আরকি গোল, গোল করে যা বানানোর। মেহমান আসলে আসলে যেরকম আনন্দও লাগে, সেরকম ঝামেলাও হয়। সব কাজ তো একা হাতেই করতে হয়। কারণ আমার বাসায় কোনো কাজের মানুষ নাই। আমি নিজেই কাজের মানুষ, নিজেই বাড়ির মানুষ। মানে আমিই সব। এই তো এগুলা বানাইলাম। এখন এইভাবে ডিপে ঢুকায় দিব। তারপরে যখন একদম পুরা ফ্রোজেন হয়ে যাবে তখন একটা, একটা করে তুলে পরে বক্সে রেখে দিব। আর এদিকে কতগুলা পেঁয়াজ কিনছিলাম, সে ১-২ সপ্তাহ হয়ে যাচ্ছে। মানে ভাবি করে, মানে রেগুলার করব, মানে এই কাজ করি আর করতে পারি না। তো আজকে ভাবছি যে একদিক দিয়ে রান্না হোক আর একদিক দিয়ে তো আমি দাঁড়ায় থাকবো বা বসে থাকবো। তার থেকে কি আছে পেঁয়াজগুলা বাঁচতে থাকে। কাবাবগুলা বানানোর পরে সব রান্না আগে করে ফেলছিলাম আমি। সব রান্না করে ফেলছিলাম। শুধু বাকি আছে হচ্ছে মাছ ফ্রাই গুলা আর হচ্ছে কয়টা কাবাব ভাজা। আর এমনি আর কোনো কাজ নাই। সব রান্নাই আমার কমপ্লিট। রান্নাই করছি মাত্র ২ টা, গরুর মাংস আর মুরগির মাংস রান্না করছি। আর দাঁড়ায়, দাঁড়ায় তো কাবাবের পিছনেই সময় চলে গেল। এই যে এখন কাবাবগুলা ভাজতেছি। কাবাবের কালারটা খুব সুন্দর হয়েছে না? দেখে জানাবেন কিন্তু। এক পিস অবশ্য খেয়েও দেখছি, মজা হইছে। কাবাবটা ভাজতে, ভাজতে আবার আমার মেহমান চলে আসছে। মেহমান আসলে বাইরের কেউ না, পাশের বাসায় আসমা,
আসমাদের পরিবারটাই শুধু। আসমার মা আসছে সেই সিরাজগঞ্জ থেকে। তো আন্টি আসার পরে বেশ কয়েকবার বাসায় আসছে। এর মধ্যে তো আমি অনেক অসুস্থও ছিলাম। একটা দিন কিছু খাওয়াতেও পারলাম না। আর শুধু আন্টির জন্য না, আসমাও অনেক ভালো। কারণ ও গ্রাম থেকে যাই নিয়ে আসুক না কেন, ১ পিস হলেও আমার ঘরে পাঠাবে। যাই হোক, ওরা যেহেতু চলে আসছে ওদেরকে বেশিক্ষণ বসায় না রাখি, খাবারগুলা দিয়ে দেই। আমার ভিডিওটা কেমন লাগলো একটু জানাবেন প্লিজ। আমি যেহেতু নতুন, আমার অনেক কথা ভুল হয়। আবার কথা বলতে গেলে আমার মনে হয় যে মুখ দিয়ে কথা বের হয় না। তো ভুল হয়ে গেলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই তো খাওয়া-দাওয়া ওদের শেষ হয়ে গেল। শেষ করে ওরা বা মানে বাসায় চলে গেছে। আমিও চিন্তা করলাম সবকিছু ধুয়ে একদম ক্লিন করে ফেলি। আর এই যে পেঁয়াজটা আজকে আর রাতে ব্লেন্ড করব না। কালকে সকালবেলা উঠে ব্লেন্ড করে ফেলবো স্কুলে যাওয়ার আগে। আর এই যে হাঁড়ি-পাতিল সব ধুয়ে একদম সিঙ্কটা পরিষ্কার করে নিচে ময়লা কত হইছে। এগুলি সব ক্লিন করে রেখে এখন এই যে কতগুলা খাবার এখানে আবার বাটিতে উঠায় ফেললাম। কারণ গামলা ধরে রাখলে ফ্রিজে আর জায়গা হয় না। ১ টা ২ টা রাখলে আর জায়গা হবে না। তো বক্সে করে রাখলে জায়গাটা হবে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।